আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলে। তো আজকে আমরা শুরু করব কম্পিউটারের শর্টকাট কি। আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটার ইউজ করে থাকি, কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলেন না কেন। প্রয়োজনের তাগিদে আমরা কি প্রয়োজনীয় শর্টকাট ইউজ করতে হয়। গুরুত্বপূর্ণ কাজ তাড়াতাড়ি করার জন্য আমাদের শর্টকাট কিগুলো প্রয়োজন হয়। তো আমি আজকে গুরুত্বপূর্ণ 10টি শর্টকাট আপনাদের মাঝে উপস্থাপন করব এবং দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। প্রথমে আমরা শুরু করতে চাই, ধরা যাক আমি নতুন একটা ট্যাব ইউজ করছি, তাই না? নতুন একটা ট্যাব নেব, যে আমার ট্যাব আছে একটা, আমি নতুন একটা ট্যাব নেব। আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, নতুন একটা ট্যাব হয়ে যাবে। আমরা 2 নম্বর স্টেপে শুধু দেখাবো অনেক ডেস্কটপ কাজ করি, ডেস্কটপে নতুন একটা ডেস্কটপ নেব, তাই না? এখানে ডেস্কটপে আমি এগুলো ফাইল ওপেন করছি, কোনো কিছু ফাইল ওপেন করছি। ধরা যাক আমি এখানে আছি, ফাইলে আছি, নতুন একটা ডেস্কটপ, নতুন ডেস্কটপ মোডে যাব। তাহলে উইন্ডোজ Ctrl+D প্রেস করব, নতুন ডেস্কটপ। আবার আগের ডেস্কটপে যাব, উইন্ডোজ Ctrl+Arrow, যেগুলো ডেস্কটপ আছে সবগুলো আবার ব্যাক আসতে পারবো। এখন কত হচ্ছে, আমি এখানে কয়টা ট্যাব নিয়েছি, তাই না? সেটা দেখবো। এটা নাম্বার 5। তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব, এখানে আমরা কয়টা ট্যাব নিয়ে কাজ করছি সেগুলো ট্যাব আমি আবার যেতে পারি। তারপর দেখবো আমরা আমাদের যে দিস পিসি ফাইল ওপেন করছি, তাই না? আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে একবারে ইউজ করব। এখানে উইন্ডোজ আর প্রেস করব, তাহলে আমরা দিস পিসিতে আসতে পারি একবারে। নেক্সট পজিশন, আমরা যখন ফোল্ডার ক্রিয়েট করি মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, তাই না? তো আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে ইউজ করব। এর জন্য আমরা Ctrl+Shift+N প্রেস করব, নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। দেন তারপরে আমরা যদি কোনো ফাইল ওপেন করা থাকে, তাই না? ধরেন ব্রাউজার, ধরেন যে কোনো একটা, ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি, এটা আমি একবারে ক্লোজ করব। ধরেন এটা রান আছে, এখন ক্লোজ করব, পয়েন্টার F4, ক্লোজ হয়ে গেল। তবে অনেক সময় কি আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, তাই না? আমরা যদি স্ক্রিনশটটা নিতে চাই, তাহলে উইন্ডোজ কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন দিলে স্ক্রিনশটটা হয়ে যাবে। তো আমাদের যে স্ক্রিনশটটা আছে সেটা কোথায় দেখতে পারি? আমরা উইন্ডোজ প্রেস করে ফাইল ম্যানেজারে আসলাম। এখানে আসার পরে দেখবেন পিকচার আছে, যে পিকচারে ডাবল ক্লিক করবেন, যে স্ক্রিনশট, এখানে কয়টা স্ক্রিনশট নিয়েছি দেখা যাবে।